আসসালামু আলাইকুম। উইথ পিজন ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। আজকে আপনাদের কিছু জানাবো যে জালালি কবুতর পালন পদ্ধতি এবং শীতকালে কি কি খাবার দিলে সুস্থ সবল থাকবে। এবং দেখুন আমি এখানে যে খাবারগুলো দিয়েছি এবং কবুতরগুলো কিন্তু সব আমার সুস্থ সবল মাশাআল্লাহ। এবং কবুতরগুলো আমি খুব ভালোভাবে পালন করছি এবং কবুতর পালন পদ্ধতি কীভাবে সব কিছু বিস্তারিত জানাবো এবং লাভ লস এবং সব কিছু বিস্তারিত জানাবো। তো তার আগে বলে রাখি, আমার যারা নিয়মিত দর্শকরা আছেন তাদের জন্য আমি প্রতি মাসে 2 জোড়া করে বাচ্চা গিফট দেব। আপনারা এতদিন আমাকে যে ভালোবাসা দিয়েছেন তাতে কিন্তু আমি মুগ্ধ এবং এখন থেকে আমি আমার দর্শকদের জন্য প্রতি মাসে 30 তারিখে 2 জোড়া করে বাচ্চা গিফট দেব। এখানে 2 জন বিজয়ী হবে। তবে এখানেও কিন্তু 5টা শর্ত আছে। প্রথম শর্ত, আমি প্রতি মাসের 30 তারিখে চেক করে দেখব এখানে যে সবচেয়ে বেশি ঘন্টা ভিডিও দেখবে এবং লাইক কমেন্ট করবে সেই হবে নিশ্চিত বিজয়ী এবং সে এক জোড়া জালালি কবুতরের বাচ্চা হবে। শর্ত 2, আর বাকি সেরা 10 জনের লটারি করা হবে, তাদের ভিতরে একজন পাবে এক জোড়া জালালি বাচ্চা। শর্ত নম্বর 3, ফুল ভিডিও দেখে তারপর লাইক এবং কমেন্ট করতে হবে। শর্ত নম্বর 4, ভিডিও না দেখে বা টেনে টেনে দেখলে কিন্তু সর্বোচ্চ লাইক কমেন্টদাতা হিসাবে সেরা 10 জনের মধ্যে গ্রহণযোগ্য হবে না। শর্ত নম্বর 5, একটা ভিডিওতে একটার বেশি কমেন্ট গ্রহণযোগ্য হবে না। তো আমি কিন্তু সবগুলো কিন্তু আমি সিলেক্ট করে রাখছি। আপনারা যে যা কমেন্ট করছেন সব কিছু এবং যে কে কতটুকু ভিডিও দেখছেন এগুলো সব কিছু কিন্তু আমি চেক করে দেখব যে সব থেকে বেশি ঘন্টা ভিডিও দেখবে এবং লাইক কমেন্ট করবে সেই কিন্তু নিশ্চিত বিজয় হবে। আর কবুতর সুস্থ সবল থাকলে খামারেও ভালো থাকে এবং কবুতরগুলো সুস্থ সবল থাকলে এমনি ভালো লাগে। আর আপনারা কিন্তু অবশ্যই শীতকালে সকাল 9টার আগে কবুতর ছাড়বেন না, কারণ সকাল 9টার আগে কবুতরের ঘরে কখনো আপনার থাকে না, আপনার ওই 9টার আগে আপনার ঠান্ডা থাকে আর 9টার পরে কবুতরের ঘর আপনার গরম থাকে এবং কবুতরগুলো রোদে আসলে সুস্থ সবলভাবে থাকে। এবং কবুতরগুলো দেখুন সবগুলো কিন্তু সুস্থ সবল এবং আপনারা ভালো ভালো খাবার দেবেন। এখানে কিন্তু আমি সরিষা দিয়েছি, ধান দিয়েছি, গম দিয়েছি, হ্যাঁ, তারপরে বুট দিয়েছি। তো বুটগুলো আগেই খেয়ে নিয়েছে, কারণ কবুতরগুলো বুট খাইতে বেশি সব থেকে পছন্দ করে। আর এখানে কিন্তু আমি দেখুন নেট দিয়ে দিয়েছি, দেখুন কিভাবে আমার উপর দিয়ে কবুতর বেরোয় যাবে। বাড়ির যে কবুতরগুলো আছে আর যেগুলো নতুন কবুতর, খামারের নতুন কবুতর, ওগুলো কিন্তু পাখনা বাঁধা আছে, ওগুলো জালের ভিতরে থাকবে, ওরা জালের বাইরে যেতে পারবে না। কারণ এরা তাহলে রোদও পাচ্ছে, আলোও পাচ্ছে, বাতাসও পাচ্ছে, কবুতরগুলো সুস্থ থাকছে। এবং কবুতর কিন্তু ভাই কবুতর আগে পালা শিখতে হবে ভাই। একবারে কিন্তু সবসময় আপনার একবারেই লাভবান হতে পারবেন না, আস্তে আস্তে লাভবান হবেন। কারণ একটা মানুষ একবারেই আপনার স্বাবলম্বী হতে পারে না। আমিও কিন্তু প্রথমে এরকমই ছিলাম, বেকার ছিলাম একেবারে। তবে এর যে মজা একবার চলে আসবে এই কবুতর সেক্টরে, মনে করেন একবার আমি যখন প্রথমে ছিলাম শখের বশে পালন করেছিলাম তখন অল্প অল্প লাভ হতো। তো আমি এখন কিন্তু পুরো দমে বাণিজ্যিকভাবে পালন করছি, এখন কিন্তু আমি লাভবান এবং কবুতর কিন্তু অনেকগুলো মাঠে চলে গেছে। এবং এখানে কিন্তু গ্রিড দিয়েছি, গ্রিড কিন্তু খাইলে কবুতরের ক্যালসিয়ামের অভাব হয় না এবং ভালো ডিম বাচ্চা করে। আর আপনারা অবশ্যই কবুতরগুলো সুস্থ সবল রাখার জন্য ভালো ভালো খাবার দেবেন, সরিষা, ধান, গম, বুট, এগুলো অবশ্যই গমটা কিন্তু ধুয়ে দেবেন। আমি আবারও বলি অবশ্যই গমটা ধুয়ে রোদে শুকায় তারপর দেবেন এবং কবুতরকে ভালো খাবার দেবেন এবং যাতে কবুতরগুলো সুস্থ সবল থাকে সেজন্য চারি সাইড দিয়ে পলিথিন দিয়ে দেবেন, যাতে আপনার রাতের বেলায় ঠান্ডা না লাগে। কারণ রাতের বেলায় ঠান্ডা লাগলে কিন্তু কবুতর ভাই অসুস্থ হয়ে যাবে। এবং কবুতর পালন পদ্ধতি সব কিছু জানাবেন। আর সব কবুতরে লস হলেও কিন্তু ভাই জালালি কবুতরে ভাই লস হয় না। এটা ভাই বাজারে বিক্রি করতে গেলেও কিন্তু এর দাম খুব, কারণ অন্য অন্য কবুতর নিয়ে যাবেন আর জালালি কবুতর নিয়ে যাবেন ভাই। আপনি একদিন আপনাদের যদি কারো থাকে তাহলে আপনারা পরীক্ষা করে দেখবেন। অন্য কবুতর নিয়ে যাবেন আর জালালি কবুতর নিয়ে যাবেন, সম্পূর্ণ ভিন্ন। কারণ জালালি কবুতর সবসময় আগেই কবুতরগুলো নিয়ে নেয়, যেই হোক না কেন। জালালি কবুতরের টান সবসময় বেশি এবং থাকবে, এটা স্বাভাবিক। কারণ এরা ডিম বাচ্চা করে 12 মাসে, প্রতি মাসে 1 জোড়া করে ডিম বাচ্চা করে এবং আপনার এরা মাঠে খায় এবং খাবার খুবই কম লাগে। একবার খাবার দিয়েছে আর সারাদিন আপনার এই খাবারে হয়ে যাবে। তো আপনারা সেভাবে পালন করবেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।